হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 2 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? 1 জুলাই অপশানে। ভারত সরকার 1991 সালে 1 জুলাইকে জাতীয় ডাক্তার দিবস হিসেবে মনোনীত করে। এই দিনটি বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। ভারত সরকার 1991 সালে 1 জুলাইকে জাতীয় ডাক্তার দিবস হিসেবে মনোনীত করে। এই দিনটি বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। 2 নম্বর, র এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? র এর পুরো কথা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এই প্রশ্নের উত্তর হচ্ছে পরাগ জৈন অপশানে। তিনি পাঞ্জাব ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস অফিসার। তিনি রবি সিনহার স্থল অভিষিক্ত হয়েছেন। 3 নম্বর, উত্তরপ্রদেশে বেসিক এডুকেশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রিঙ্কু সিং অপশন বি। তিনি ভারতীয় ক্রিকেটার। আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি 2022-এর অধীনে এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি। লোকনৃত্য, রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উৎসব, রক্ষাবন্ধন, বৈশাখী পূর্ণিমা, দশেরা, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, গণেশ চতুর্থী, দীপাবলি, শিবরাত্রি, হোলি ইত্যাদি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। অগ্নিবীরদের জন্য 20% পুলিশ চাকরি সংরক্ষণ করেছে। জাতীয় পরিবার সুবিধা প্রকল্পটি ডিজিটালাইজ করেছে। উত্তরপ্রদেশের সালখান জীবাশ্ম উদ্যানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে। 4 নম্বর, হামারে শিক্ষক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি স্কুল শিক্ষকদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করেছে কোন সরকার? মধ্যপ্রদেশ অপশন বি। এর লক্ষ্য মধ্যপ্রদেশ জুড়ে লক্ষ লক্ষ শিক্ষক ও কর্মচারীর জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করে শিক্ষা খাতে প্রশাসনিক তদারকি জোরদার করা। অপশন বি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা। স্থাপনা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য পাণ্ডভানি, মাচা, লোটা। উৎসব লোকরাং, খাজুরাহ, হোলি, দশেরা, দীপাবলি। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হবে। সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হয়েছে। জল গঙ্গা সম্বর্ধন অভিযান মধ্যপ্রদেশ রাজ্যে চালু হয়েছে। 5 নম্বর, আন্তর্জাতিক আলু কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? আগ্রা অপশন বি। আলু গবেষণা এবং কৃষি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার জন্য আগ্রায় আন্তর্জাতিক আলু কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে। 6 নম্বর, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়নে শীর্ষে রয়েছে কোন রাজ্য? শীর্ষে রয়েছে কেরালা অপশন বি। কেরালার ইরাভিকুলাম জাতীয় উদ্যান এবং জম্মু ও কাশ্মীরের দাচিগ্রাম জাতীয় উদ্যান 92.97% স্কোর নিয়ে শীর্ষে রয়েছে। শীর্ষ 10 জনের মধ্যে মাথিকেত্তন শোলা জাতীয় উদ্যান এবং চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য 5ম এবং 6ষ্ঠ স্থানে রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে চণ্ডীগড় 85.16% নিয়ে শীর্ষে রয়েছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুতু, ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম, চাতিট্টি নাথাকাম, কাইকট্টিকাল্লি, থেইয়াম, কোডিয়াট্টাম, মুডিভেটু, তুল্লাল তাপাত্তিকাল্লি, কৃষ্ণানাট্টাম। উৎসব ওনাম, বিশু, নবরাত্রি, শিবরাত্রি, দীপাবলি, বকরি ঈদ, রমজান, মহরম।
কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে। কেরালা রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। 7 নাম্বার, কোন হাইকোর্ট রায় দিয়েছে যে পাসপোর্টের জন্য আবেদন করার জন্য স্ত্রীর স্বামীর অনুমতি বা স্বাক্ষরের প্রয়োজন নেই? মাদ্রাজ হাইকোর্ট, অপশন বি। মাদ্রাজ হাইকোর্ট 2025 সালে রায় দেয় যে পাসপোর্টের জন্য স্ত্রীর স্বামীর সম্মতির প্রয়োজন নেই, অপশন বি। 8 নাম্বার, সম্প্রতি কোন দেশ ভারতের জন্য লেভেল 2 ভ্রমণ পরামর্শ জারি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ। নির্দিষ্ট অঞ্চলে নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে আমেরিকা ভারতের জন্য একটি লেভেল 2 ভ্রমণ পরামর্শ জারি করেছে। 9 নাম্বার, ভারতে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ফ্রান্স, অপশন বি। ভারত ফ্রান্সের সাথে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে যা মহাকাশ সহযোগিতাকে আরও জোরদার করবে। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। পিডিএফটার এক ঝলক আমি এখন তোমাদের দেখিয়ে দেব। এটি হচ্ছে পিডিএফটি প্রথম পার্ট, বিস্তারিত বিবরণ সহ সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। পুরো জুন মাস জুড়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবকটা তোমরা পেয়ে যাবে এই পার্টে। এটি হচ্ছে দ্বিতীয় পার্ট, রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই পিডিএফটায় পেয়ে যাবে। এটা হচ্ছে তৃতীয় পিডিএফ, কোশ্চেন অফ দ্য মান্থ জুন 2025। তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্কের জন্য যে 3টে করে প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি সেগুলো আমি তুলে দিয়েছি এই পিডিএফে। এই 3টে পিডিএফ তোমরা একত্রেই পেতে পারো। কিভাবে পেতে পারো সেটা ডেসক্রিপশনে বলা আছে, একবার দেখে নেবে। শেষ প্রশ্ন 10 নাম্বার, এশীয় উন্নয়ন ব্যাংক কোন দেশের জন্য $2.3 বিলিয়ন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে? নেপাল, অপশানে। এশীয় উন্নয়ন ব্যাংক নেপালকে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অবকাঠামো উন্নয়নের জন্য $2.3 বিলিয়ন বরাদ্দ করেছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 1 জুলাই তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ড। দ্বিতীয় প্রশ্ন, বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপ 2025-এ মণিপুরের লিনথই চানাম কোন পদক জিতেছেন? সোনা। এবং তৃতীয় প্রশ্ন, কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি স্ট্যাটাস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে? আসাম। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য 5ম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস আয়োজন করেছে? সেকেন্ড কোশ্চেন, 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি কোথায় চালু হবে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 1 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, উর্গো ক্যাপিটালের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অনুজ পাণ্ডে। 2 নাম্বার, ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিং লিমিটেডের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অমিতাভ কান্ত। 3 নাম্বার, 2029 ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসের আয়োজন করবে কোন দেশ? ভারত, অপশন ডি। 4 নাম্বার, সম্প্রতি ভারতের অনুসন্ধানের জন্য কে একটি নতুন এআই মোড চালু করেছে? গুগল। 5 নাম্বার, কেন্দ্রীয় সরকার কোন দিনটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে? 25 জুন। 6 নাম্বার, সম্প্রতি দ্য এমার্জেন্সি ডায়েরিজ
ইয়ার্স দ্যাট ফোর্জড এ লিডার বইটি কে প্রকাশ করেছেন? অমিত শাহ। 7 নম্বর, প্রজেক্ট এলিফ্যান্টের 21তম স্টিয়ারিং কমিটি সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেরাদুন। 8 নম্বর, কোন রাজ্য সরকার সরকারি স্কুল ও কলেজের নিম্নমানের শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিদ্যা শক্তি প্রোগ্রাম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। 9 নম্বর, কোন রাজ্য সরকার 2025 সালের জুন মাসে কৃষি কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি অনুমোদন করেছে? মহারাষ্ট্র। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন কোন মন্ত্রণালয় যৌথভাবে নভ্যা ইনিশিয়েটিভ চালু করেছে? নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।